गुड मर्निंग बंधुरा आमी प्रिय आपनादेर सामने चले एसेছি आबारो एक नतून भिडियो निये। तो सकाल बेला एखन प्राय 5:30-6टार मतो बाजे। तो जानला खुलतेई चारिदिकटा एत सुंदर ठंडा, कल सारा रात बिस्टी हयेछे जानेन। तो सेई जोन्नोई आजके माने पुरो ठंडा एकटा आबहावा, रात्रे घुमो खूब भालो हयेछे। तो ओई जोन्नो जेहेतु आमी ओई 5टार दिके उठी, आजके ओई 5:30-6टा बेजे गेछे उठते उठते। तो ताड़ाताड़ी चानो हये गेछे, चान करे निয়েছি। এবার হচ্ছে রান্নার দিকে যাব। তো রান্নার দিকে যাওয়ার আগে এত ঠান্ডা পরিবেশে এক কাপ চা আগে করে নেব, তারপর রান্না করব। তো সেই অনুযায়ী আমি চাটা বসিয়ে নিয়েছি আগে। তো চা খেয়ে তারপর আজকে আমি বাদবাকি রান্নাগুলো করব। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা না খেলে আমার জন্য ঠিক রান্নার এনার্জিটা আসে না। মানে রান্না করার জন্যও তো একটা এনার্জি দরকার, বলুন, এত সকালবেলা রান্না করব। তো তার জন্য আগে এক কাপ চা খেয়ে নিতে হবে। তো চাটা আমার এদিকে হয়ে গেছে, আমি চাটা ঢেলে নেব। তো আমি আজকে 2 কাপ চা করেছি, যেহেতু আমার শ্বশুরমশাই এখনও ঘুম থেকে ওঠেননি। তো উনি উঠলে ওনাকে পরে আবার আমি চা করে দেবো, সেই জন্য 2 কাপ আমার আর মায়ের জন্য চা করেছি। এদিকে দেখুন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আমার অলরেডি ফুটেও গেছে। আজকে বৃহস্পতিবার, তো আজকে আমি নিরামিষ একটা রান্না করব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল আলু একটা মাখো মাখো তরকারি করব, রসা টাইপের, ডালের সঙ্গে খাওয়ার জন্য। একদম সিম্পলভাবে তেজপাতা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, ওই পটল আলুটাকে ভেজে দিয়ে, নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো এইগুলো দিয়েই আমি একটা মাখো মাখো তরকারি করেছি। দেখুন এদিকে তরকারিটা আমার হয়েও গেছে। তরকারিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মানে আমি কিছুই মশলা দিই না, মানে সিম্পলভাবে রান্নাগুলো করার চেষ্টা করি, যেহেতু আমাদের বাড়িতে কেউ তৈল মশলা সেরকম খায় না। এটা আমি নামিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি সয়াবিন আলুর একটা তরকারি করে নিচ্ছি। সয়াবিন আলুর এদিকে একটা তরকারি করে নিয়েছি, দেখুন নিরামিষ সেটাও করেছি। ওই গোটা গরম মশলায় তেজপাতা ফোড়ন দিয়ে, একটু টমেটো, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, সামান্য একটু তেল দিয়ে। কালার দেখেই বুঝতে পারছেন তেলেতে খুবই সামান্য আছে। তো এই গরমে আমরা চেষ্টা করি যাতে একটু হালকা পাতলা খাওয়া যায়, তো একদম রিচটা আমরা একদমই অ্যাভয়েড করি। তো এটা ঢাকা দিয়ে দিয়েছি, এটা হোক এদিকে। ততক্ষণ আমরা এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, দেখুন ডালটাও আমার ফুটে গেছে। ডালটাতে আমি মুগ ডাল করছি আজকে। তো মুগ ডালে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি স্বাদের জন্য। আমার মুগের ডালে আবার একটু মিষ্টি না হলে হয় না। তো এদিকে আমার বর খেয়ে অফিস চলে যাচ্ছে। তো মোটামুটি ওই 9:30টার দিকে বেরিয়ে যায়, 9:30 পৌনে 10টার দিকে। তারপরে আমি পুজো দিয়ে দিয়েছিলাম, সকালবেলা চানটা হয়ে গেছিলো, রান্নাবান্না করে আবার গা ধুয়েছি। জানেন আজকে যতই ঠান্ডা পরিবেশ হোক, রান্না করার সময় না আমার ভীষণ ঘাম হয়েছিল। তো ঘামের পরে আমি আবার একটু গাটা ধুয়ে তারপরে পুজো দিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু সকাল সকাল পুজো না দিলে না মনটা যেন কেমন হয়। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে এদিকে। তা পুজো দেওয়ার পরে না একটা আলাদা শান্তি চলে আসে। তারপরে পুজো দেওয়ার পরে আমি ব্রেকফাস্ট করি সবসময়। চেষ্টা করি বৃহস্পতিবার যাতে আরও সকাল সকাল পুজোটা দেওয়া। বৃহস্পতিবার মানে একটু পুজোটা তাড়াতাড়ি দিলে যেন শান্তি হয়ে যায়। তো তারপরে আমি সন্ধেবেলা বসে গেছি 1 কাপ গ্রিন টি নিয়ে। হ্যাঁ, গ্রিন টি, বাইরের বৃষ্টি ওয়েদার, আর একটা গ্রিন টি খাচ্ছি। দুধ চাটা আমি বিকেলবেলা একদমই খাই না। বিকেলবেলা আমি জাস্ট সকালবেলায় 1 কাপ দুধ চা খাই, সেটাও চিনি ছাড়া খাই। চিনি ছাড়া সুগার ফ্রি দিয়ে খাওয়ার চেষ্টা করি, অনেক সময় বাতাসা দিয়ে খাই। এখন সন্ধ্যাবেলা সারা দিন বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে ভাবলাম একটু আলু চচ্চড়ি, একটু কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি, আর একটু গরম গরম লুচি বানাবো। তো চলুন সেটারই এখন বসিয়ে দেবো আমি। এদিকে এই বিশেষ করে বৃষ্টির সময় বা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না এরকম লুচি বলুন বা বিরিয়ানি বলুন বা একটু রিচ খেতে খুব ভালো লাগে। সকালে অনেক হালকা পাতলা খেয়েছি, তো রাত্রে ভাবছি এবার একটু লুচি বানাবো। তো চলুন সেটাই করা যাক। সেই মতো কড়াই গরম করে আমি এখানে দেখুন তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। দেখবেন লুচির সঙ্গে আমাদের অনেক কিছুই খেতে ভালো লাগে, ঘুগনি ভালো লাগে খেতে, অনেকের ছোলার ডাল ভালো লাগে, মিষ্টি জাতীয় অনেক তরকারি ভালো লাগে অনেকের। আমার বিশেষ করে সাদা আলুর চচ্চড়ি খুব ভালো লাগে লুচি দিয়ে। একটু ঝাল ঝাল করে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, দেখুন বেশ ঝাল ঝাল করে একটু আলু চচ্চড়ি বানাবো।
তো এটা আলুটা একটু আমি একটু বেশিক্ষণ ধরে আলুটাকেই ভেজে নিই, ভেজে তারপরে আলু চচ্চড়িটা বসাই। এরই মধ্যে আমি একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো। গোটা টমেটোটা দিলে না একটা আলাদা বেশ একটু হালকা টকটক ভাব থাকে, তো খেতে বেশ ভালোই লাগে লুচির সঙ্গে। তো এর মধ্যে এবার আমি নুন হলুদ সামান্য সামান্য দিয়ে নেবো। নুন হলুদটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ কষবো, কষে তারপরে জল ঢেলে দেবো। একদম সিম্পল, মানে আলু চচ্চড়ি যেরকম হয় সেরকমভাবেই করছি। রাত্রে তো বেশি মানে করব না, ভেবেছিলাম একটু আলুর দম করা, তারপর বলি যে না একটু আলু চচ্চড়িই করি। অনেক দিন আলু চচ্চড়ি খাওয়া হয় না, যেহেতু বাবার সুগার, বাবা একদমই আলুটাকে অ্যাভয়েড করে। আমাদের দেখবেন আলু খুব মানে যেটুকু হয় আমরাই খাই, আমি বলুন আমার হাজব্যান্ড বলুন আমরাই খাই। বাবা তো একদম সবজি দিয়ে শুধু ভাত খায়, রাত্রেও আমাদের সবজিটাই বেশি হয়, তো আলুটা একদমই খাওয়া হয় না। তারপরে একটু পরিমাণ মতো আমি দেখুন এদিকে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ আমি হতে দেবো। ব্যাস এদিকে আমার আলু চচ্চড়ি আমি বানিয়ে নিলাম। এবার ওদিকে হচ্ছে ব্যাস আলু চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে। এবার হচ্ছে আলু চচ্চড়িটাকে আমি একটা সাইডে করে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে একটা সাইড করে রেখে দেবো। আর অন্যদিকে আমি লুচি আটা ফাটা ময়দা ফয়দা সব মেখেই রেখেছি। ব্যাস লুচিও আমার এদিকে করতে শুরু করে দিয়েছি, ফুলকো ফুলকো গরম গরম লুচি। এই বৃষ্টির দিনে বাইরে টিপটিপ করে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে আজকে আমার লুচি করাটা একদম সার্থক হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি বৃষ্টি থেমে যাবে বা কিছু, তারপর দেখলাম না, যখন আমি লুচি ভাজি তখন মুষলধারে বৃষ্টি এসেছিলো। মানে বৃষ্টি দেখতে দেখতে আমি জানলাগুলো যে খুলে দিয়েছিলাম, বৃষ্টি দেখতে দেখতে আমি এদিকে লুচি ভাজছিলাম, মানে ভীষণ সুন্দর লাগছিলো। বাস এদিকে আমি লুচিগুলো পরপর ভেজে নিই, ভেজে গরম গরম এদিকে আমার শ্বশুরমশাই হাজব্যান্ড সবাই বসে আছে, তো ওদের আমি সার্ভ করে দেবো। ব্যাস আমার লুচি ভাজা কমপ্লিট এদিকে। আর অন্যদিকে হচ্ছে আমি প্লেটগুলো সাজিয়ে নেব, চলুন। বাস এদিকে আমার দুটো প্লেট কমপ্লিট হয়ে গেছে, একটা শ্বশুরের আর একটা হচ্ছে হাজব্যান্ডের। তো ওদের দিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।